টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। তো আজকের ব্লগটা হচ্ছে এই নিয়ে, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কি নিয়ে, তো তোমরা নিশ্চয়ই টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো কি নিয়ে। হ্যাঁ, এই কি দেখলাম এইটাই। আজকে তখন কটা বাজে, এই প্রায় 3টে, 3:30 এরকম হবে। তো আমি এখন তো ডেলি ব্লগ ছাড়ছি, লাইভ ছাড়ছি, সবই ছাড়ছি। আমার বলতে নেই, ঠাকুরের দয়া অনেকটা, তোমাদের ভালোবাসায় অনেকটাই চ্যানেলটা অনেকটাই এগিয়ে গেছে আমার। তো সেটা নিয়েই কালকে এই বিষয় নিয়েই বিকালবেলা কথা হচ্ছিলো আমার মার সাথে। মা ফোন করেছিল বিকালবেলায়, চ্যানেল নিয়েই কিছু কথা হচ্ছিলো। তো হয়তো ওই জন্যই এই স্বপ্নটা আমি ঘুমিয়ে দেখলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তোমাদেরকেও একটু জানাই, বলি। তো কালকে মার সাথে এগুলো নিয়ে গল্প করছিলাম, এই চ্যানেলের বিষয়, যে এতদিন হয়ে গেল, এত মানে এই রিসেন্টলি চ্যানেলটা যাও একটু আগিয়ে নিয়ে যেতে পেরেছি আমি। তো মনিটাইজেশন হয়নি এটা ভেবো না। যেখানে ছিল আমার চ্যানেলটা সেখান থেকে আমি একটু আগাতে পেরেছি, এইটা নিয়েই কথা বলছিলাম মার সাথে কালকে সন্ধ্যাবেলা। তো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়ার পরে আজকে তোমার প্রায় 3:30-3:30টার দিকে আমি মানে ঘুমিয়েই দেখছি, যখন ঘুমটা ভাঙলো মনে হলো, মানে তখন মনে হলো ঘুমটা যদি না ভাঙতো কত ভালো হতো, যদি যেটা দেখেছি সেটা যদি সত্যি হতো কত ভালো হতো, এরকম ব্যাপার। এবার 3:30টার সময় যখন ঘুমটা ভেঙে গেল না, এতটাই মানে কষ্ট লাগলো, খারাপ লাগলো যে এটা আমি দেখছিলাম, তাহলে কি এটা আমি ঘুমিয়ে দেখলাম না এটা সত্যি, মানে সত্যি। তখন ফোনটা, এটা আমার অভ্যাস যে আমার মাথার কাছে আমার ফোন থাকে। এবার আমি ফোনটা ঘুম ভাঙলেই আগে ওয়াচ টাইমটা, ভিউজটা এটা চেক করি ঘুম ভাঙলেই। এখন এমন হয়ে গেছে, মানে চ্যানেলটা নিয়ে এতটা আশা, এতটা মানে করে ফেলেছি আমি আশা এতটাই। তো মাথার কাছে ফোন রেখে ঘুমিয়ে যাই, ফোন ঘাঁটতে ঘাঁটতে, ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে। তারপরে যখন ঘুম ভাঙে সকালবেলা, সবার আগে আমি কি করি, ঘুম থেকে উঠে আগে ওয়াচ টাইম দেখি, ভিউজ দেখি, কতটা আগালো সেটা দেখি, তারপরে আমি বিছনা থেকে নেমে বাসি ঘরের কাজ সারি। এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার। তো সেটা যাই হোক, কালকে মার সাথে কথা বলার পর ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে পড়ার মানে আজকে ভোরবেলা, যেটা 3:30টার দিক দিয়ে আমি ঘুমিয়ে দেখছি, হঠাৎ যেরকম আমি ঘুম থেকে উঠে ফোন ঘাঁটি, তো হঠাৎ ঘুম থেকে উঠে দেখছি ফোনটা নিচে, দেখছি আমার চ্যানেলটা মানে ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে হঠাৎ। মানে অত এখনও আমার কিছুটা বাকি আছে, কিছুটা মানে মোটামুটি বাকি আছে। তো আমি হঠাৎ দেখছি ওটাই ঘুমিয়ে, যে ঘুম থেকে উঠে আমি যেরকম ফোন চেক করছি, দেখছি আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে। মানে লং ভিডিওর যে ওয়াচ টাইমটা 4000 ঘন্টা, ওটা পূরণ হয়ে গেছে। আর শর্টসটা যেরকম একটুকুনি বাকি আছে। তো আমি ওই মানে ওয়াচ টাইমটা যে 4000 ঘন্টার পূরণ হয়ে গেছে, ওইটাই দেখে এত খুশি হয়েছি যে এবার চ্যানেলটা তাহলে আমি মনিটাইজ করতে পারবো। মানে শর্টসের দিক দিয়ে না হোক, হয়তো শর্টসটা কিছুদিন পর হবে, মানে লং ভিডিওটা করতে পারবো। তা এরকম একটা আনন্দতে সবাইকে ফোন করে বলেছি, মাকে বলেছি, সবার প্রথমে মাকে জানিয়েছি ফোন করে, যে মা আমার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে আমার। তখন মাও খুব খুশি হয়েছে, আনন্দ পেয়েছে যে এত দিনের চ্যানেল, যাই হোক মেয়ে কিছু একটা করতে পেরেছে, এরকম একটা আনন্দ। তো এই স্বপ্নটা তারপরে যখন মাকে বললাম, দাদাকে বললাম, সবাইকে বললাম, এবার আমি তো মানে ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, মানে আমার অ্যাপ্লাই করতে হবে মনিটাইজেশনের জন্য, কাগজের জন্য, পিনকোডের জন্য অ্যাপ্লাই করতে হবে। এবার ওগুলো তো আমি পারি না। এবার আমি ওই জন্য কী করবো, এবার আমার ফোনের সব কিছু আমার ভাইয়ের বউ করে। এবার আমি ওকে ফোন করেছি, ফোন করে ওই ভোর রাত্রেই যখন দেখেছি ফোনটাই, আমি মানে ঘুম ভেঙেই এখন ফোনটা দেখেছি, সবাইকে ফোন করেছি, করার পরে ওকে ফোন করেছি। ফোন করে ওকে বলছি যে পিউ, এরকম ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, এবার যে কাগজের জন্য যে তুই অ্যাপ্লাই করবি, কী করে করবি ওখানে, তুই আমি এখানে কী করে করবি? ও তখন বলছে, দিদি তোমার ওখানে তো একজন আছে, মানে আমাদের পাশের বাড়ি একজন আছে, জায়ের ছেলে হয় সম্পর্কে। তো বলছে তোমাদের ওখানে তো একজন আছে, ওর কাছে নিয়ে যাবে দিদি, আমি ফোনে সব বলে দেবো, বলে দিলে ও করে দেবে, এরকম বললো। তো খুব আনন্দ যে আমার 4000 ঘন্টার ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে। তোমরা তো জানো, যারা ইউটিউবার নতুন হোক পুরনো হোক যারাই আছো তারা জানো যে একটা চ্যানেল হঠাৎ গ্রো করা মানে, বা একটা চ্যানেল
যখন মনিটাইজেশন অন হয়ে যায়, কেউ অ্যাপ্লাই করবে, সেটা একটা কত বড় আনন্দ, কত বড় আশা। আমি মানে যখনই, বিশ্বাস করবে না তোমরা, আমি যখনই ফোনটা আজকে বলে স্বপ্নটা দেখেছি বলে এটা না, এটা আমার অভ্যাস যে যখনই আমি ফোনটা হাতে নিই না ঘুম থেকে উঠে, তখন আমি মানে ফোনটা নিয়ে যে ওয়াচ টাইমটা দেখবো, মানে কতটা কি বেড়েছে না বেড়েছে ওটা যে দেখি, সবার আগে ঠাকুরকে ডেকে নিই, ডেকে নিয়ে আমি ফোনটা হাত দিই, ওই ঠাকুর যেন একটু হলেও বাড়ে, একটু হলেও ওয়াচ টাইমটা আমার বাড়ে, এটা আমি তারা আমাকে ডাকি, ডেকে আমি ফোনটা হাতে নিই, নিয়ে আমি চেক করি। তো এরকম অভ্যাস হয়ে গেছে এখন আমার। সেটা যাই হোক, এবার পিউ আমাকে বললো ওই কথা, বলার পরে আমি দেখছি ওর কাছে নিয়ে গেছি, ওর কাছে নিয়ে গিয়ে চ্যানেলটার জন্য কাগজের জন্য আমি অ্যাপ্লাই করেছি। কাগজের জন্য অ্যাপ্লাই করার পর দেখছি 4-5 দিনের ভিতরেই ওটা আমার কাগজটা চলে এসেছে। কাগজটা চলে এসেছে, আমার এত আনন্দ হচ্ছে, আমি মাকে জানিয়েছি, জানিয়েই সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসেছি যে তোমাদেরকে জানাবো, তোমাদেরকে বলবো যে আমার এত বছরের চ্যানেল, 5 বছর মানে 4-5 বছরের তো অবশ্যই, আমি ভিডিওটা ছাড়ি না ছাড়ি, চ্যানেলটা তো আমার 4-5 বছরেরই, ওটাই তোমাদের জানাবো বলে তোমাদেরকে আগে ভিডিও করে জানাচ্ছি আমি যে আমার চ্যানেল গ্রো করে গেছে। আমি 4000 ঘন্টার ওয়াচ টাইম আমার পূরণ হয়ে গেছে, আমি পিনকোড পেয়েছি, এরকম তোমাদেরকে দেখাচ্ছি বসে, এতটাই আনন্দ। তো তারপরে আমার শাশুড়ি মানে ওইটা দেখার পরে আমার শাশুড়ি দেখছে আমাকে ডাকছে, মা ডাকছে যে ছোটো বৌমা 5টা 20 হয়ে গেল, উঠবে না, এরকম ডাকছে। আমি বলছি হ্যাঁ মা উঠবো। ঘুমিয়ে গেছে, এবার ওঠার আগে যেরকম ঠাকুরকে তারা আমাকে ডাকি যে তারা মা যেন হয়ে যায় বলে, ফোনটা যখন দেখছি যে না, মানে স্বপ্নটা কেন ভেঙে গেল, স্বপ্নটা যদি সত্যি হতো কত ভালো হতো। তো ভগবান জানে, ভগবান ঠাকুর এই দিনটা দেবে কি, যে কোনো দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখবো কোনো একটা ভিডিওর জন্য হোক, কিছু হোক, যে 4000 ঘন্টার ওয়াচ টাইমটা অন্তত আমার পূরণ হয়ে গেছে। একদিকে যদি আমি পূরণ করতে পারি, আমি সবার আশা পূরণ করতে পারবো। আমার এই চ্যানেলটা নিয়ে আমার নিজের আশা আছে, একটাই আশা আছে আমার, যে আমি চ্যানেলটা দাঁড় করাবো, চ্যানেলটা আমি দাঁড় করিয়ে দেবো, চ্যানেলটার থেকে আমি কিছু আয় করতে পারবো, সেই আয়টা দিয়ে আমি অনেককে হেল্প করবো। আশাটা আমার আছে যে চ্যানেলটা আমার গ্রো করলে আমি যখন কিছু নিজে আয় করতে পারবো, তখন আমি অনেককে হেল্প করব, যাদের আমার প্রতি আশা আছে কিছু, যে আমার মেয়ে এটা পারবে বা আমার বোন এটা করবে, যদি হয়ে যায় পারবে, তো তাদের জন্যই, যদি আমি কোনো পারবো তো অবশ্যই, আজ না পারলেও 2 বছর পর হলেও আমি নিশ্চয়ই চ্যানেলটা আমি দাঁড় করাবো বা নিজে কিছু ইনকাম করব, কিছু হলেও করব। সবাই হয়তো এতটা করছে, আমি এতটা হলেও করব। হুম। তো নিজের দিক দিয়ে কোনো আশা নেই যে আমি আমার চ্যানেল মনিটাইজ করে এটা করব ওটা করব, এসব কিছুই আশা নেই আমার। আমার আশা আছে একটাই, যে আমি আমার চ্যানেলটা দাঁড় করাবো। আমার চ্যানেলটা আমি দাঁড় করাতে পারলে মানে অনেকের হেল্প হবে, অনেকের হেল্প হবে, সবাইকে আমি হেল্প করব, এই আশাটা আমার আছে। তো তোমরা ওই জন্য দরকার তোমাদের পাশে থাকা, তোমাদের হাতটা, আর সবথেকে বড় দরকার ওপরওয়ালার সাথ, সেটা না থাকলে কিছুই হয় না। তো যাই হোক, স্বপ্নটা দেখে খুবই ভালো লাগছিল, ওই জন্য তোমাদেরকে আগেই জানাতে চলে এলাম যে আমি এই স্বপ্নটা দেখেছি। তাহলে এই স্বপ্নটা কি সত্যি হবে? নিশ্চয়ই হবে, হবে না কেন? এতদিন পেরিয়ে এলাম, নিশ্চয়ই হবে। আরও কিছু হয়তো দিন সময় লাগবে, কিন্তু সেটা যদি তোমাদের ভালোবাসা থাকে আরেকটু হয়তো তাড়াতাড়ি এগিয়ে যাব আমি, কিন্তু হয়তো সময় লাগবে একটু, সময়টা আমি দেবো অবশ্যই। আর তোমাদের ভালোবাসাটাও দরকার, একটু আমার সাথে থাকো, আমায় একটু ভালোবাসা দাও, সবাইকে যেরকম দিচ্ছ আমাকেও দাও, আমার জন্য না হলেও যে মানুষগুলো আমার উপরে আশা করে আছে তাদের জন্য দাও। আর এটাই বলার ছিল যে আমি এই স্বপ্নটা দেখেছি, তোমরা তো আমার বন্ধু, অবশ্যই আমার বন্ধু, আমার পরিবার, যেটা হয় এখন তোমাদের বলার ইচ্ছা হয়, তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে বলি, যতটা যখন নিজের খারাপ লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করি, বলি যে এটা হয়েছে ওটা হয়েছে। তো এটাও তোমাদের বললাম যে আজকে আমি ভোরবেলা এরকম দেখেছি, তো ভাবলাম না আগে তোমাদেরকে জানাই এটা। তো আমি আজকে এরকম স্বপ্ন একটা দেখলাম, ঠাকুরকে ডাকো যাতে এটা পূরণ হয় খুব তাড়াতাড়ি, আর পূরণ হলে অনেকের উপকার হবে। তো ওই জন্য বলছি একটু পাশে থাকো, একটু সাথে থাক, সাথ দাও আমার, সবাইকে যেরকম সবার পাশে থাকো, সবার হাত ধরো, তোমরা আমার হাতটাও একটু ধরো এগিয়ে যাওয়ার জন্য, আমি একটু রাস্তা দেখাও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।